মামা, আমি তোকে আশীর্বাদ করছি বাবা। যতদিন তুই বেঁচে আছিস, এই জগতের সমস্ত আর্ত অসহায় মানুষদের যেন তুই মঙ্গল সাধন করতে পারিস। মারে, আমি জানি রে, এই জগতের মানুষের অনেক সমস্যা, আর তুই সব সময় আমাদের হয়ে তাদের মঙ্গল সাধন করিস। আমি চেষ্টা করবো রে মা, আমি চেষ্টা করবো রে সকলের মঙ্গল করবার। এবারে আমায় বিদায় দে রে মা। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের তুই মঙ্গল সাধন করবি। জয় মা, জয় মা ব্রহ্মময়ী, জয় মা। व्यापकं ब्रह्मवेद स्वरूपं निजं निर्गुणं। মহারাজ, এবার আমাদেরকে বিদায় দাও গো। এখানে যথেষ্ট বিলম্ব হয়েছে গো, আর বিলম্ব করা যাবে না। আমাকে তারাপীঠে ফিরে যেতে হবে গো, নাহলে যে সেখানে অনর্থ ঘটে যাবে। ঠাকুর, ঠাকুর, আমি বেশ বুঝতে পারছি আপনার তারাপীঠে যাওয়াটা প্রয়োজন। আপনাকে এবার বিদায় জানাতেই হবে, কিন্তু আমার মন যে মানছে না ঠাকুর। আর আমি এতটাই অভাগা, সেভাবে আপনার সেবা যত্ন করতে পারলাম না। এ কি বলছো গো? শোনো গো, তুমি হলে যথার্থ মহারাজ। তুমি আমাদের জন্য অনেক করেছো গো। তোমার কাছে আমরা রাজ অতিথির মতন ছিলাম। আমি সত্যি বড় তুষ্ট হয়েছি গো, বড় তুষ্ট হয়েছি। আমি নিজের মন থেকে তোমায় আশীর্বাদ করছি গো মহারাজ। তোমার মঙ্গল হোক, তোমার পরিবারের মঙ্গল হোক। ঠাকুর, এই দেখো, হ্যাঁ, এ কি গো? তোমার চোখে জল কেন গো মহারাজ? হ্যাঁ, তুই তো আনন্দময়। হাসি মুখে আমাকে বিদায় দাও গো মহারাজ, হাসি মুখে বিদায় দাও গো। জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা। মা, মারে, জয় মা কালী। মহারাজ, মার্জনা করবেন, একটা নিবেদন ছিল যে এই বড় কুমার যদি মন্দিরে মায়ের সামনে আপনার কাছে ক্ষমা চাইতেন, আপনাকে যদি আমার থেকে চৌকটি সাধক বলে মেনে নিতেন, সারা তারাপীঠ তাহলে আপনার কথা জানতো। তারাপীঠ মন্দির সংলগ্ন স্থান মা তারা তার দৈব শক্তি দিয়ে বেঁধে রেখেছেন। তিনি আদ্যা শক্তি, সব শক্তির আধার। এখানে আমি যদি আমার শক্তি প্রদর্শন করতে যাই, তাহলে মা তারার রোষে ভস্মীভূত হয়ে যেতে পারি। তার মানে এসব তোরা বুঝবি না। জয় মা, জয় মা কালী, জয় মা। দিদি, দিদি, আমি তোমার কাছে মিনতি করছি দিদি, এমনটা করো না। বড় ঠাকুরের এই কষ্ট আর চোখে দেখতে পাচ্ছি না। চলো আমরা রাজবাড়িতে ফিরে যাই। বড় রানীমা, আমারও বিশ্বাস যে বামাচরণ ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। কবে ফিরবে বাবা তা আমরা কেউ জানি না। ওনার এই কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এসব চোখে দেখা যায় না। চলো, এসো, নিয়ে এসো নাকি। আমাকে ছেড়ে দে, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, আমি মরতে চাই। আমাকে ছেড়ে দে, আমাকে। এসো তোমরা,
এদিকে এসো, এদিকে এসো। আমি মরতে চাই, আমাকে মুক্তি দিয়ে আমাকে দিদি এই পথ দিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? সামনে তো মহা শ্মশান। এই শ্মশানের পথে এমন কে আছে? কার কাছে তুমি বট ঠাকুরকে নিয়ে যাচ্ছ? তোর সব প্রশ্নের উত্তর শ্মশানে গেলেই জানতে পারবি। আমি যাবো না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি যাবো না। লক্ষ্মী নিয়ে এসো, ওনাকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। ছোট বৌমা, আমাকে ছেড়ে দিতে বলো। জয় মা কালী। ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে, আমি আর পাচ্ছি না। আসুন, আরে ছেড়ে দে। আসুন আপনি ওই ধরে নিয়ে এসো ওনাকে। আসুন, ধরে নিয়ে এসো। আমাকে মুক্তি দে, আমাকে ছেড়ে দে। এখানে নিয়ে এসো, আমি এখানে নিয়ে বাঁচতে চাই না, আমাকে আমাকে ছেড়ে দে, আমাকে মুখ। মাধবী, মাধবী, আমাকে এখানে আনলে কেন? হ্যাঁ, এখানে আনলে কেন তুমি আমাকে? আপনি আপনি দয়া করে না শরণ নিন। মাধবী, মহারাজ, মহারাজ আমাকে কথা দিয়েছে, আপনি ওনার শরণ নিলে উনি ওনার সব অভিশাপ ফিরিয়ে নেবেন। আপনার শরীর থেকে সমস্ত রোগ নির্মূল করে দেবেন। দিদি হ্যাঁ, আজ যদি সবার সামনে এইখানে তুই আমার পা ধরে ক্ষমা চাস, তাহলে তুই তো দুঃসহ যন্ত্রণা থেকে আজ মুক্তি পাবি। কিন্তু তার আগে তোকে মানতে হবে, ওই নগণ্য বামদেব নয়, এই তারাপীঠের সব থেকে ক্ষমতাধারী সিদ্ধ সাধক হলাম আমি, এই রুদ্রনাথ ব্রহ্মচারী। অসম্ভব, অসম্ভব। চুপ কর, চুপ কর। আপনি সিদ্ধ পুরুষ হয়ে আমার চোখের সামনে একজন মানুষকে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দিচ্ছে। আমি আরেক সিদ্ধ পুরুষকে দেখেছি, নিজের চোখের সামনে দেখেছি, সে পরম মমতা আর্থ অসহায় মানুষদের সেবা করে সুস্থ করে তুলেছে। ভাবতে সে মানুষকে যন্ত্রণা দিতে জানে না, জানে মানুষের যন্ত্রণা লাঘব করতে। বামাচরণের মতো এমন মহৎ প্রাণের সিদ্ধ পুরুষ আমি জীবনে দেখিনি। প্রয়োজন হলে বামাচরণ অন্যের যন্ত্রণা নিজে ধারণ করে তাকে কষ্টমুক্ত করতে পারে। আমি এখানে বামদেবের মাহাত্ম্য শুনতে আসিনি, বরং এসেছি বরেন্দ্রনাথের অহং দূর করে তাকে সুস্থ করে তুলতে। কি বড় রানী, তাই তো চাস তুই? হ্যাঁ বাবা, আপনি দয়া করে আমার স্বামীকে সুস্থ করে দিন। বিনিময় আপনি যা বলবেন আমি সব মেনে নেব, সব মেনে নেব। প্রভু, আপনি প্রভু বলছিলাম কি যে আপনি জগতের গতি, আপনি দয়া করে বরকুমারকে ভালো করে দিন। আমি কথা দিচ্ছি চিরকাল আপনার দাস হয়ে থাকবো। ছাড়ো তোমরা, ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। আপনি ওনার শরণ নিন, দয়া করে ওনার শরণ নিন। মহারাজ, আমি মনে করি আমি কোনো অন্যায় করিনি। প্রাণ থাকতে বামদেবের বাসস্থান আমি অন্য কারুর হাতে তুলে দেব না। বামদেবের সাধনা স্থলে আমি কাউকে বসতে দেব না। মহাবীর